বন্ধুরা, আমি একটা শার্ট কাটিং করছি। হাফ শার্ট কাটিং করব, যার মাপটা হচ্ছে 28 ইঞ্চি লম্বা, বডি 36 ইঞ্চি, পেট 36 ইঞ্চি, 18.5 ইঞ্চি ফুট, আর হাতটা লম্বা হচ্ছে 10 ইঞ্চি, যেহেতু হাফ হবে। মৌরি 13 ইঞ্চি, কলার 15.5। সামনে পিসটা মাপ নিয়েছিলাম 11.5 দাঁড় করাতে হবে। সামনে একটা বক্স হবে। দেখুন আমি কাটিং করছি হাফ শার্ট, ঠিক আছে। যেমন মৌরিটা আমি আগে মার্জিন টানছি, তার আগে কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি। দেখুন আমি এই কাপড়টা বিছিয়ে নিয়েছি, 11.5 দাঁড় করাতে হবে। তাহলে বক্স পট্টির জন্যে প্রথমে আমি 2 ইঞ্চি সমান করে দাগ দিচ্ছি। 2 ইঞ্চি। আর একটা কথা না বললে লয়, বলি। এটা হচ্ছে শার্টিং কাপড়, স্ট্রাইপ কাপড়, ঠিক আছে। শার্টিং যেমন শার্ট আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কাপড়টা এইভাবে, জয়েন্টটা এইভাবে রাখতে হবে, তাহলে শার্টিংটা সোজা হবে, মেল হয়ে যায় খুব সহজে। অনেকে পার্ট দুটো এদিকে রাখে, কিন্তু আমি ক্ষেত্রে জয়েন্টটা এদিকে রেখেছি। 2 ইঞ্চি করে আমি এই বক্স পটির জন্য 2 ইঞ্চি রাখলাম এবং সোজা বরাবর মার্জিন টানছি আমি। 2 ইঞ্চি মার্জিন টানলাম। নিচে মৌরি, মৌরিটির জন্য মোটামুটি একটু চওড়া রাখতে বলেছে কাস্টমার যেমন বলবে সেরকম করতে হবে। 1.25 ইঞ্চি চওড়া রাখলাম এক্সট্রা কাপড় নিচে। গোল হবে, চাইনিজ হবে না। দেখুন লম্বাটা আছে 28 ইঞ্চি, ঠিক আছে। 28 ইঞ্চি আমি দাগ দিলাম, 1/2 ইঞ্চি মার্জিন, ঠিক আছে। এই যে 28 ইঞ্চি, ঠিক আছে। কলার আছে 15.5, ঠিক আছে। মোটামুটি 2.5 ইঞ্চি ডাউন করলাম, এদিকে 3.25 ইঞ্চি নিলাম। সুন্দর করে রাউন্ড করে নিতে হবে, ঠিক আছে। 36.5 ইঞ্চি বডি আছে, 36.5 ইঞ্চি বডি, পেট আছে 36 ইঞ্চি। সেক্ষেত্রে 9.25 ইঞ্চি আমি নিলাম, একটু বেশি নিলাম। বয়স্ক শার্ট আছে ওই জন্য একটু লুজ হবে। দেখুন আমি আগেই বলেছি যে 11.5 ইঞ্চি দাঁড় করাতে হবে। এই যে 11.5 ইঞ্চি আমি দাঁড় করেছি সামনে, 11.5, এই যে 11.5, আর 1/2 ইঞ্চি এই যে মার্জিন। কাপড়টা আমি হিসাব করেই রেখেছিলাম 12 ইঞ্চি এদিকে। দেখুন 12 ইঞ্চি, 12 ইঞ্চি, ঠিক আছে। সোজা বরাবর আমি বয়স্ক শার্ট তো সোজা সোজা আমি কাটিং করে নেব। কম হলে তখন রাউন্ড স্কেলে আমি ব্যবহার করতাম, ঠিক আছে। 37 বডি, সেক্ষেত্রে 37 বডি। এই যে মার্জিন টানলাম একটা। ফুট আছে 18.5, 9.25, ডবল হচ্ছে 18.5, 18.5। 2 ইঞ্চি, 2 ইঞ্চি আমি ডাউন করছি। হাফ ইঞ্চি ভিতরে নিয়ে, 1/2 ইঞ্চি ভিতর সাইডে নিতে হবে, 1/2 ইঞ্চি নিয়ে এই যে মার্জিন টানবে, সুন্দর করে রাউন্ডটা করে নিতে হবে, ঠিক আছে। লাল দাগে আমি করলাম, লাল চকে পরিষ্কার বোঝা যায়। নীল চোখে করছিলাম, দেখছি এর সঙ্গে মেল হচ্ছে না, দেখতে ঠিক অসুবিধা হবে বন্ধুদের। সেজন্য আমি লাল চকটা ইউজ করছি, ঠিক আছে। এটা পকেটের, মানে পকেট 7.5 ইঞ্চি ডাউনে হবে, পকেটের দাগ দিলাম। তাহলে আমার মার্জিন সামনে পিস কমপ্লিট। আমি সামনে পিসটা কেটে নিচ্ছি।
দেখুন সামনে পিস আমি কেটে নিলাম। এতে কি হয়, এদিকে এক জয়েন্ট আছে এই সাইডটা, এতে কি হয় যে এটা স্টাইপটা ধাড়ি ধাড়ি যেটা বলেন, স্টাইপটা সঙ্গে সঙ্গে মেল হয়ে যায়। ঠিক আছে, সামনে পিস ব্যাক পিস কাটিং করব। বন্ধুরা, ব্যাক পিসটা আমি কাটিং করছি এবং উল্টো সাইড করে আমি বিছিয়ে নিয়েছি। এবার সামনে পিসটা বসাতে হবে। সামনে পিসটা আমি বসিয়ে নিলাম। এইদিকে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি ছেড়ে বসাতে হবে। ঠিক আছে, ফুটটা আমি ডাইরেক্ট নিচ্ছি 3 ইঞ্চি উপরে, এখান থেকে 3 ইঞ্চি উপরে মার্জিন টানবো। দেখুন খোলার জন্য এইখানটা যত থাকবে 3 ইঞ্চি, এখানেও সেভাবেই নিতে হবে, আর 200টা বেশি নিতে হবে। ঠিক আছে, দেখুন এই সাইডটা আছে 6.5, এক্ষেত্রে 6.5 আমি সেম টু সেম মার্জিন টানলাম। রাউন্ড স্কেল বসিয়ে আমি ব্যাক পিসের রাউন্ডটা সুন্দর করে নিচ্ছি। ঠিক আছে, এই যে মার্জিন হয়ে গেল আমার ব্যাক পিসের, ব্যাক পিসটা আমি কেটে নিচ্ছি। এখানটা একবার চেক করে নিই ঠিক বসছে না বসে নেই। দেখুন একদম সেম টু সেম বসে যাচ্ছে। ঠিক আছে, বগল দাঁড়াচ্ছে 10.5 ইঞ্চি। মানে মার্কা তুলে এখানে 1/2 ইঞ্চি ভিতর দিকে নিতে হবে, কম নিতে হবে। যে ব্যাক পিস আমার কাটিং করা কমপ্লিট। বন্ধুরা, আমি হাত কাটিং করছি, দেখুন হাতা হাফ হাতা হবে, সেক্ষেত্রে সোজা কাপড় নিতে হবে এটা। ঠিক আছে, সোজা হবে। আর যখন ইয়ে করি তখন আড়া হবে না, এই হবে আড়া নিলে হবে না, সোজা কাটিং করলে ভালো হয়। চেক আছে তো, চেকটা মেল খুব ভালো হবে। ঠিক আছে, 10 ইঞ্চি লম্বা আছে হাতে, সেক্ষেত্রে এইখানটা 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি 10 ইঞ্চি লম্বাটা, এই লম্বাটা নিলাম 10 ইঞ্চি। ঠিক আছে, তো রাউন্ড স্কেল দিয়ে এই সাইডে ডাউন করতে হবে, একটু রাউন্ড স্কেল দিয়ে এই সাইডটা। ঠিক আছে, রাউন্ড স্কেল দিয়ে। ঠিক আছে, আর এটা 2.5 ইঞ্চি মতো আমি কাপড় নিলাম, যেটা 1.5 ইঞ্চি বিট হবে, সেক্ষেত্রে কাপড় একটু আমি বেশি নিলাম। ঠিক আছে, আর মৌরি হবে 13 ইঞ্চি। ঠিক আছে, 13, এই 13 আর এই 1 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় লাগলাম। ঠিক আছে, আর এর 10.5 ইঞ্চি, দেখুন হাতের হালাটা আছে 10.5 ইঞ্চি, সেই ক্ষেত্রে এইখানে দাগ পড়বে। ঠিক আছে, এই যে যেখানে মেল করে নিলাম, এই যে মেল করে নিলাম। ঠিক আছে, সেভ কাটতে হবে।
দেখুন এই শেপটা আমি কেটে নিচ্ছি কিভাবে। শেপ কেটে নিলাম, হাফ হাফ হাতা হাতা হলো, ঠিক আছে। এবারে সেম টু সেম একটা হাত কেটে নিতে হবে, ঠিক আছে। হাফ হাতা এবারে আপনার ফুট কাটবো, ঠিক আছে বন্ধুরা, ফুট কাটিং করব দেখুন এবারে, ঠিক আছে। এই হাতাটা নিয়েছি, এই মিডিল পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা মিডিল পজিশন। এই যে কাপড়টা আমি বসিয়েছি, ঠিক আছে, উল্টা সাইড এটা, হ্যাঁ। আর এটা আপনার চেক মেল করছি, দেখুন এই যে চেক মেল হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে আমি দাগ দিলাম চেক মেলের ক্ষেত্রে, ঠিক আছে। ফুটের লম্বা আছে একটা, এই যে সামনের পিসটা নিয়ে ফুটটা মাপতে হবে, মোটামুটি 9.25 ইঞ্চি, আর এটা আছে 7 ইঞ্চি। এই যে 9.25 ইঞ্চি এখানে আমি দাগ দিলাম, ঠিক আছে। আর এই চেক, এখানে চেক মেল হচ্ছে এখানে, ঠিক আছে। আর এখানে চেক মেল হচ্ছে, সেক্ষেত্রে এখানে আপনার 3.5 ইঞ্চি নিতে হবে, তাহলে 2.25 ইঞ্চি 2.5, আর এটা আপনার মার্জিনের জন্য নিলাম, ঠিক আছে। আর সেম এই সাইডে যতটা নিচ্ছি 2.25, এই সাইডেও 2.25 নিতে হবে। সেক্ষেত্রে এটা আমি মার্জিনটা টেনে নিচ্ছি, মার্জিনে টেনে নিলাম, ঠিক আছে। রাউন্ড করে কেটে নিতে হবে। সাড়ে 5.5 ইঞ্চি নিলাম আমি, কিছুটা কম নিতে হবে ফুটটা, তাহলে ঠিক দাঁড়াবে। ফুট কাটিং আমার কমপ্লিট, ঠিক আছে। পেছন দিকটা এই সাইডে একটু একটু ডাউন হবে, এটা 7 ইঞ্চি দাঁড় করাতে হবে, 7 ইঞ্চি, দেখুন পাক্কা 7 ইঞ্চি দাঁড় করেছি। দেখুন ফুট কাটিং আমার কমপ্লিট, ফুটটা ম্যাচিং করে একবার দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এটা আছে এই সাইডটা আছে ব্যাক সাইড, ঠিক আছে, ব্যাক সাইড। আর এইটা হচ্ছে উপর সাইড, এটা ব্যাক সাইড, ঠিক আছে। দেখুন এই যে চেকের ধাড়ি আমার মিলে যাচ্ছে পুরো একদম, ঠিক আছে। এবং শার্ট কমপ্লিট আমার কাটিং। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।